আপনি কি কখনো ভেবেছেন কেন মন্ত্র 3 বার, 11 বার বা 108 বার জপ করতে বলা হয়? কেন 5 বার নয় বা 20 বার নয় বা 10 বার নয়? এই নির্দিষ্ট সংখ্যাগুলোর পিছনে কি শুধুই কুসংস্কার, নাকি আছে গভীর বিজ্ঞান ও আধ্যাত্মিক রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব এই পবিত্র সংখ্যাগুলোর প্রকৃত অর্থ, তাদের বৈদিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক দিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো কোন পরিস্থিতিতে কতবার জপ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। চলুন তাহলে না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি 3 সংখ্যায়। হিন্দু দর্শনে 3 একটি অত্যন্ত শক্তিশালী সংখ্যা। যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি, পালন, সংহার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শরীর, মন, আত্মা। এই তীর্থ ধারণা আমাদের জীবনের প্রতিটি স্তরে বিদ্যমান। যখন আমরা 3 বার মন্ত্র জপ করি, তখন তা প্রকৃতিভাবে এই 3 স্তরে শক্তির কম্পন সৃষ্টি করে। অনেক সময় পূজা শুরু বা শেষ করার সময় 3 বার ওম 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 উচ্চারণ করা হয়, যাতে শরীর, মন ও আত্মা একসাথে সমন্বিত হয়। এটি দ্রুত মানসিক প্রকাশ ও স্থিরতা আনতে সাহায্য করে। এবার আসি 11 সংখ্যায়। বৈদিক শাস্ত্রে বলা হয় মানুষের 10টি ইন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় ও 5টি কর্মেন্দ্রিয়। এর সাথে যুক্ত হয় মন, মোট 11টি। তাই 11 বার জপ মানে নিজের সমস্ত ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা। শিবের ক্ষেত্রে একাদশ রুদ্র ধারণাও রয়েছে, তাই অনেকেই 11 বার শিবমন্ত্র জপ করেন। 11 সংখ্যা আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে ধরা হয়। এবার আসি শেষ সংখ্যা 108 সংখ্যা নিয়ে। 108 সংখ্যাটি শুধু ধর্মীয় নয়, জ্যোতির্বিজ্ঞান ও গণিতেও গুরুত্বপূর্ণ। 1 সমান ঈশ্বর বা সর্বোচ্চ সত্য, 0 সমান বা 0 সমান শূন্যতা বা পূর্ণতা, 8 সমান অনন্তের প্রতীক, যাকে আমরা ইংরেজিতে ইনফিনিটি বলি। এছাড়া হিন্দু জপমালায় থাকে 108টি দানা, কারণ বিশ্বাস করা হয় মানুষের শরীরে 108টি প্রধান নাড়ি আছে, যা হৃদয়ের সাথে যুক্ত। জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেও সূর্য ও পৃথিবীর দূরত্ব এবং চন্দ্রের সাথে সম্পর্কিত কিছু গাণিতিক অনুপাত 108 সংখ্যার কাছাকাছি। এই কারণে 108 বার জপ মানে মহাজাগতিক শক্তির সাথে নিজের কম্পনের সংযুক্ত করা। এই কারণে 108 বার জপ মানে মহাজাগতিক শক্তির সাথে নিজের কম্পনকে সংযুক্ত করা। মনোবিজ্ঞানের মতে কোনো শব্দ বা বাক্য বারবার উচ্চারণ করলে মস্তিষ্কে নিউরাল পাথওয়ে শক্তিশালী হয়। এটি সাবকনশাস মাইন্ডে প্রভাব ফেলে। 108 বার জপ করতে প্রায় 7 থেকে 12 মিনিট সময় লাগে, যা মেডিটেশনের আদর্শ সময়সীমা। এই সময়ের মধ্যে মস্তিষ্ক আলফা স্টেটে প্রবেশ করতে পারে, যা গভীর প্রশান্তি আনে। তাহলে বুঝতেই পারছেন, 3, 11 বা 108 এগুলো কেবল সংখ্যা নয়, এগুলো শক্তি, প্রতীক ও গভীর চেতনার স্তর। 3 বার দ্রুত সমন্বয়ের জন্য, 11 বার ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণের জন্য, 108 বার সম্পূর্ণ আধ্যাত্মিক সংযোগের জন্য। আপনি কোন সংখ্যা অনুসরণ করেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম আরও রহস্যময় ও জ্ঞানগর্ভ ভিডিওর জন্য। ওম নমঃ শিবায়।